আপনারা জানেন যে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস তিনি ভুক্তভোগী এবং সাংবাদিকদেরকে নিয়ে 3টা গোপন বন্দিশালায় গিয়েছেন। আমি এখানে তুলির অনুরোধে আপনাদের ফ্যামিলিগুলোর জন্য কিছু ছবি আমি দেখাবো। আমি আশা করি এখানে কোনো বাচ্চা কেউ নাই, হ্যাঁ, যা থাকলেও আমি একটু গার্ডিয়ানদেরকে বলবো একটু জিনিসটা তাদের সুপারভিশনে রাখতে। কিছু ছবি বেশ ভয়ঙ্কর বা খুবই ডিস্টার্বিং, আমি এটা আগেই বলে দিচ্ছি। আচ্ছা, এখন রাহাত, তুমি যদি এই ডার্ক করে দাও রুমটা। হ্যাঁ, আমি এখন দেখাবো। হ্যাঁ, এর আগে আমি একটু বলি, এখানে অনেকগুলো ছবি আছে যেগুলো 3টা ভিন্ন ভিন্ন বন্দিশালার ছবি। এখানে এটা এভাবে মার্ক করা নাই, আমি ছবি দেখানোর সময় বলবো। বন্দিশালাগুলো হলো, প্রথম আমরা যাই, কিন্তু আমি কিন্তু জানবো না কোনটা দিচ্ছি। হ্যাঁ, ওকে ওকে, হয়েছে। আরে আপনি কেমন আছেন? হ্যাঁ, কত বছর পরে দেখলাম? 20 বছর হবে না? সাংকেতিক নাম বা কোড নেম হলো আয়নাঘর। এখানে আমি একটা জিনিস স্পষ্ট করে নিতে চাই, আয়নাঘর একটাই বন্দিশালা যেটার কোড নেম। আমরা এখন যেটা দেখি যে সবাই সব গোপন বন্দিশালাকে আয়নাঘর বলে, এটা একটা হয়তো প্রতীকী অর্থে ব্যবহার করা যায়, কিন্তু আয়নাঘর বলতে আসলে আমরা যেটা নেত্র নিউজে রিপোর্ট করেছিলাম 2022 সালে, সেটা ওই জেআইসি কেই আমরা রিপোর্টটা করেছিলাম। তো যখন আমি আয়নাঘর বলবো, আমি স্পেসিফিক্যালি ডিজিএফআই এর ওই ফ্যাসিলিটিটার কথাই বলছি। আর আপনারা যদি এই ছবিগুলো ব্যবহার করেন, এখানে সাংবাদিক ভাইয়েরা আছেন, আপনারা আমাদেরকে বলবেন যে সূত্র নেত্র নিউজ, কারণ এখানে কিছু লিগ্যাল ইস্যুস আছে। আমি কপিরাইটের কথা বলতেছি না, আমাদের প্রতিটা ছবি আমরা ভেরিফাই করি এবং এটা আমাদের নিজেদের সংগৃহীত, যেহেতু আমাদের একটা ফরেনসিক অ্যানালিসিসও আছে। সো আপনারা যেন ভবিষ্যতে কখনো কোনো আইনি ঝামেলায় না পড়েন, এই জন্য নেত্র নিউজকে ক্রেডিট লাইনও যদি আপনারা দেন তাহলে এটা আপনাদের জন্য সুবিধা হবে।